হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় একবার ওর বউ ছিল খুব খারাপ, সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশও আছে নাকি নাই? না কথা কেন তো আছে নাকি নাই? অনেক মহিলা আছে দেখুন অসহ্য, সাংঘাতিক খারাপ, সব সময় বেড়াইতে কষ্ট দেয়, এমন মহিলা আসেনিও? আপনার যেমনি জোরে জোরে আসে কইতেছেন নজ্জা ভাই যেতেন নজ্জা। আমি দাউদকান্দি মাহফিলও যখন কইছি এরকম অনেক মহিলা আছে অসভ্য, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে হুজুর আমরা ঘরে আছি, আপনার কোথেন গেছেন কীর্তন এটা আপনার যে ভাই যাইতেন না? কয় না হুজুর ওই কাছে জিয়ার ভাই আছে হেন থাক খেলা অন্য মজ্জা যাইতাম পারতাম না। আমি আপনার মহিলা কি বেশি খারাপ? খারাপ মানে কি তাই আমার আংরা বানাই নিছে? তাই এরকম অনেক অসভ্য মহিলা আছে, স্বামীরও কষ্ট দেয়, আছে নাকি নাই? উমরের জমানায় একজন মহিলা ছিল সাংঘাতিক খারাপ, স্বামীরে সবসময় কষ্ট দেয়, কথা কয়, বিরক্ত করে স্বামীরে। তো স্বামী একদিন কইছে যে তুমি যে আমার লোক এমন করতে আসো, আমি কিন্তু উমরের কাছে বিচার দেব। কই ধরে রাখছে কেনা? বিচার দিলে দিবে না। কবে ধরে এই দিক অনেকদিন অতি জানবো, বেড়া কার্য করলাম যাইতেই আছি, এই কথা কইয়া বেড়া বাড়িছে, বাড়িয়া গেছে হযরত উমরের বাড়ির সামনে গিয়া দেখে উমরের ঘর কেয়ামত চলতে আছে। সুবহানাল্লাহ কেন তো? হেই লোক কতক্ষণ দাঁড়াই থেকে আমি ইসলাম বিচার দিতাম, অহন তো দেখা যায় বিচার কইরে না যাওয়ান লাগবো, যাই নেবো না, ভিতর বাইরে আগুন জ্বলতে আছে। সেই লোক আস্তে করে বাড়িয়া বাড়ির দিকে রওনা দিছে, উমরও ঘরের তে বাড়িছে। বাড়ি সেইটা দেখে যে একটা লোক আইছিল চলে যাইতেছে, তো ডাক দিছে ভাই আপনি কি আমার কাছে আইছিলেন? কহ কত আইছিলেন, চলে যেতেছেন যে? কয় না বুঝ হইছে। কয় না কি ব্যাপারে আসলাম? কয় না সারছে তো আর কি সারছে। কাহারে কে রে আসলেন এটা কইবেন না? কয় না যেটার লাগে আইয়া আসলাম, আইয়া দেখি আমরা আপনারা তো অনেক ভালো আমার সামনে। কই কই ঘটনা কি? কয় না ওই আমি আমার ওয়াইফের ব্যাপারে, আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম আসলাম, আইয়া দেখলাম যে আমার ওয়াইফ আর কিতা আপনার ঘর দিয়ে আগুন। তাই আপনি যখন ডাক দিয়ে ফিরেছেন তখন তারা জিগিয়ে যায়, ওমর আপনার মতো এত রাগী মানুষ যার ব্যাপারে নবীজি পর্যন্ত কত কথা বলছে। আচ্ছা উমর এই যে মহিলার আপনার লোক এটা মোবাইল রেখে দেন, কথা শুনেন, মোবাইলটা পকেটে ঢুকান। আমিন ক জোরে করা আমিন। বন্ধুগণ খুব চিন্তার বিষয় দেখছেন উমর কি কথাটা কইছে? কয় যে যেই মহিলা আমার জন্য সব ছাড়লো, আমি বুঝি এই মহিলার জন্য একটু রাগ ছাড়তে পারি না, এই জন্য আমি মাঝে মাঝে রাগ হই, কিন্তু তার উপরে হাত উঠাই না, কারণ সে আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছে। মারহাবা বলবেন না? এটা মনে করলেই যথেষ্ট, এটা মনে রাখলেই যথেষ্ট। মহিলাটার তরকারি হইছে না, আপনি 2000 বা স্টিলের বাড়ি দিয়ে এটা দিয়া, হ্যাঁ এই বেটি ডরে স্টিলের বাড়ি সব বদলাই এখন মেলামিনের বাড়ি কিনছে, কারণ এই বাড়ি দিয়ে এটা দিয়ে আপনি অনেকের মাথায় ফুলে দিয়েছেন, এই বেটির মাথা কয়েকবার ফুলছে এর লেগে এখন বেটি মেলামিনের বাড়ি প্লাস্টিকের বাড়ি আনছে, ওই ইটাইতেন পারবেন ফাটাইতেন পারতেন না, এই কাজ করবেন। আপনি কি কোনোদিন রান্না করে দেখছেন? আপনি তো কোনোদিন রান্না করে দেখেন না, আপনি দেখেন না রান্না করে কয়টা ভ্যাস লাগে। বেরি তো প্রত্যেক দিনই রান্না করে, একদিন না হইলে তরকারি লবণ একটু কম হইছে আর কি, এটার লেগে যে আপনি এই কারবারটা করতে আছে, আপনি রান্না করে দেখেন কয় দুষ পড়ে, কয় দুষ পড়ে, তখন আর হাত উঠাইতে ইচ্ছা করবে না, ঠিক কিনা কম? যেই কথাটা বলতেছিলাম, তো এই নবীজি আয়েশারা যখন খাদিজারে, কথা মনে আছে তো নাকি? খাদিজারে কইছে আমি নাকি নবী, আম্মা জান খাদিজাকে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? কেমন চরিত্র, কেমন নির্মল নিষ্কলুষ, কেমন চরিত্র হওয়ার পরে 15টা বছর সংসার করে বলতে পারে যে আপনি অবশ্যই নবী, এটা চারটিখানি কথা না। সুবহানাল্লাহ বলবেন না? এটা যেমন তেমন কথা মনে করি। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, হযরত আলী হয়ে গেছে, হযরত জায়েদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? লোকজন কি আস্তে আস্তে কমতেছে না বাড়তে আছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আল্লাহ কয় না এমনি হবে না, আপনি সবাই আমভাবে দাওয়াত দিয়া দেন। নবী যখন দাওয়াত দিছে, কাফেররা সবাই মিলে টিটকারি মস্কারা, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়, যা মনটায় চায় তাই কয়, সবাই মিলে এত টিটকারি মারার পরেও মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তে আছে? আবার সব কাফের মিল্লা নবীজির বাড়িতে গেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব নবীর বাড়ি গেছে। গেছে পরে নবীজি দেখে কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। মানে মক্কার সব মুরব্বীরা আমার ঘরে এসে পড়ছে, চাচা আপনারা খবর দিলে তো আমিই যাই, আপনারা বাপের বাপ ভাই চাচা
আপনার আসার দরকার আছে? না 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 না, দরকার আমার, এই জন্য এসে পড়ছি। নবীজি ঘরে নিয়া অজুর পানি দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, জমজমের পানি দিলেন, তারপরে পাকা খেজুর দিলেন, রুটি গুস্ত দিলেন, কিশমিশ দিলেন, সব তারা খাইতে আছে। আবার কানে কানে একজন আরেকজনের কয় ব্যবহার দেওয়া, ব্যবহার ভালো। কিন্তু খালি ওই এই আল্লাহর কথা কইয়া না ফেসটা লাগাইতে আছে। যদি আমরার মতো দেবদেবী বেন্ডালাইতো তৈলে দেবারা খুব ভালো মানুষ ছিল, ব্যবহার তো সাংঘাতিক ভালো। যখন কি একটা মেহমানদারি করতে আছে, খানা পাইলে আসলেও ভালো। এখন সবাই মিল্লা কইতেছে ওনার ব্যবহার খুব ভালো, আলাপ সালাপ চলতে আছে। তো নবীজি সবাই খাওয়া দাওয়া করে দিতেছে। স্যার এ কী ব্যাপারে আসছিলেন? কাউ কথা তো বেশি কিছু না, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। এখন চিন্তা করলাম এটা ফ্যাস ছড়ার দরকার। তুমি যে এক আল্লাহর কথা কইয়ে কইয়ে যা একটা কারবার শুরু করছো, আমরা চিন্তা করছি তোমার আমরা 3টা জিনিস দেব। কয়টা? কয়টা? আপনি কইতেন না কয়টা? কয়টা? তোমার 3টা জিনিস দেব। শর্ত হইল এই 3টা জিনিস তুমি নিয়ে যাবে, কিন্তু এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? এখনো তো 3টা জিনিস কয় নাই। নবীজি কয় চাচা এই আল্লাহ সারাম না ধরাম এটা পরে, কি কি জিনিস দিবেন এটি আগে কর। এবার আবু জেহেল আবুল আহাব ডাক দিয়া কয় শোনো, চিন্তা করে দেখলাম টাকার অভাবে তুমি দেশটার ভিতরে ফ্যাস লাগাইতে আসো। যত টাকা মন চায় তুমি টাকা নেবা, বস্তা ভরে ভরে কাবা ঘরের সামনে টাকা রেখে দেব, যত মন চায় টাকা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। যত টাকা মন চায় টাকা নেবা, কিন্তু এক আল্লাহর কথা আর বলতে পারবা না। নবীজি কয় শুনলাম আরো 2টা বলেন। কয় 2 নম্বরে ষোড়শী সুন্দরী কুমারী যুবতী কন্যা দেব। তুমি তো জুয়ান বয়সে 41 বছরের মহিলারে বিয়া করছো, এর আগে আরো 2বার বিয়ে হয়েছে। তুমি গিয়া সেটা কত জুয়ান মাইয়া বিয়া বল লাগিয়া তোমার লাগিয়া পাগল, কত বেড়াইতে তার মাইয়া বিয়া দিত চায়। তুমি গিয়া এক মহিলা বিয়া করছো, যেই মহিলার আগে আরো 2টা বিয়ে হয়েছে। এই জন্য আমরা চিন্তা করছি তোমার সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চায় বিয়ে করবা, মোহরানার টাকা আমরা দেব, বেনারসি কাথান আমরা দেব, মেকআপ বক্স আমরা দেব, রোনা বাতেশ আমরা দেব। কোনো টাকা তোমার খরচ করা লাগবে না, তুমি শুধু বিয়ে করবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। গেল কয়টা? মোট কয়টা না দিব? রইল কয়টা? 3 নম্বরে নেতা হইতে চাও, আমরা তোমার একচ্ছত্র নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না। তুমি নেতা হইতে চাও, তুমি গণমিছিল করা লাগবে না, মানুষকে বিস্কিট খাওয়ানো লাগবে না, আগের রাইতে বুট কিনন লাগতো না, বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না। তুমি যত চাও যেমনে চাও তোমার আমরা নেতা বানাই দেব। তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বী হব না, তুমি আমাদের নেতা হয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আচ্ছা এবার আইন, হ্যাঁ নাউজুবিল্লাহ তো কইছেন জুড়ে জুড়ে। এবার কনছেন এই 3টা জিনিস আমাদের কাউকে যদি অফার করত, যে যত টাকা লাগে টাকা নিবা, এক আল্লাহর কথা ছাইড়া দিবা, তুমি কইবা না। আপনি কইবেন যে সাইডে আল্লাহ তো সারামি, কিন্তু এটা কেউ কিছু কোয়ার দরকার নেই, এটা গোপন রাখতে। হ্যাঁ টেহা লইয়া যাই 5 টাকা বেড়া আমরা চরিত্র কই গিয়ে আটকাইছি। এটা কাঁচা 5 টাকার পয়সা মসজিদের সামনে পড়ে রয়েছে। এবার এইমাত্র নামাজ পড়া বাড়িয়েছে, বাড়িয়ে দেখে কাঁচা 5 টাকা পয়সাটা পড়ে রয়েছে। এবার ভাড়া দিয়া ধইরা মনে হয় কিচ্ছু বুঝা না। আরেকবার করল না বাজ্যে বিন্দু কেনা দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, তুমি টান দাও, ফাউল হয়ে গেছে কেন? ফাউল তোলেছে কি তাই আর কয় না আর কি, ফাউল হয়ে গেছে এটা ফার্স্টে আর লাগিয়া তুই ফাউল আরস না, জাতা দিয়া ধরে রাখছ। অথচ মুসলমান শুনছো কারে কয়? খুব খেয়াল করে শুনেন। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় জমিন কিনছে। যে বেড়ায় জমিন বেচছে মুসলমান, এ বেড়ায় তো বেচ্চাটে হলো ভাই তাই বই রইছে। যে বেড়ায় কিনছে এ বেড়ায় জমিনের ভিতরে ফুকুর কাটছে। ফুকুর কাটতে গিয়া টেহার কলস পাইছে। কি পাইছে?
টাকার কলস পাইয়া দৌড়াইয়া গেছে জমিওয়ালার ভাই, ইয়া কয় ভাই আপনি বোধহয় কোন সময় টেহার কলস রাখছিলেন, আমি তো জমি না কিনছি, আমি তো টাকার কলস কিনি নাই। নেন আপনার টেহার কলস নেন, জমিন আমি পাইছি। না 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 না, তুমি টাকার কলস আমার অনুগিতা, আমি জমিন যে বেচছি, জমিনও যা আছিল সবে বেচছি, এই টাকার কলস তোমার, এটা আমার না। হেবাড়ায় কয় তোমার, এবারটায় কয় সুবহানাল্লাহ কয় না তো। আর আমরা হইলে মেলের কাম লাগলো, উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এটা তো ফইলে বিচার নাই। ওইটা বেশি টিহার মামলা, এটা আপনি পারতেন না। উপজেলা চেয়ারম্যানের খবর দেন, পুলিশ বেটা আইয়া এটা এই মামলা কই পর্যন্ত গেল যে আমি টেহার কলস রাখছি, আমি বেচছি দেখে বেচছি, আমার মনে নাই, তুমি গেলে টেহার কলস হয়ে যাবে গা। হ্যাঁ তো আমি কি কিনছি টেহার কলস বাদ দিয়া লাইক গেলে ফিরে বেড়ি লাগা কুবা কুবি কুবা শামসু, ঠিক কিনা কও? কি মুসলমান দেখছেন? মুসলমান কারে কয় দেখছেন? কিনি না বেড়া, আমি কোনো টাকার কলস কিনি নাই, বেশি না। কি হলে ছেলে দুটার কি হয়েছে? হলে জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লাকসাম উপজেলার আতাকরা হামিদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ওই ইয়াতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম তাফসিরুল কোরআন মাহফিলে আজ 7 মার্চ রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। যিনি আমাদেরকে মাঠে ময়দানে দোকানপাটে অফিস আদালতে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মুস্তাফিজুর রহমান সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন মৌলানা আহমদ উল্লাহ নুমান আনোয়ারি কথা বলেছেন এবং পরিচালনা করছেন যিনি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলেন। আপনাদেরই কাছের মানুষ মৌলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান কথা বলেছেন মৌলানা মোহাম্মদ নুরুল আফসার আজকের প্রধান অতিথি 6 নং উত্তরদা ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান। আমি আসার পরে যার কথা শুনছিলাম সবাই যার প্রতি খুব খুশি, এরকম চেয়ারম্যান কম পাওয়া যায়। অন্যান্য চেয়ারম্যান দেখছি দোয়া করতে আছে আল্লাহ তার যেন বিদায় হয়ে যাবে, কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবের ব্যাপারে দেখলাম যে সবাই খুব খুশি আনন্দিত। সবাই
জনাব মোহাম্মদ ইমাম হোসেন। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব ওয়াহিদুল্লাহ। উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুলনামূলকভাবে লাকসামে আমার মাহফিল হয়েছে খুব কম। আমার বাড়ি কুমিল্লা হিসেবে লাকসামে আরও বেশি মাহফিল হওয়ার কথা, কিন্তু যখন ওনারা যায় এর আগে আমার অন্য জায়গায় হয়ে যায় বিধায় আমার আর আসার সুযোগ হয়ে ওঠে না। যদিও আমি এখানে প্রথম এসেছি, সেই মেইন রোড থেকে শুরু করে আমাকে যারা আগিয়ে আনতে গেল, আপনারা যারা আমাকে বরণ করে নিলেন, আমার মনে হলো আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয়। আমি দোয়া করছি আল্লাহ যেন এই মধুর সম্পর্ককে কিয়ামতের দিনে মুসিবতের সময় নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আমি যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, প্রিয় মানুষগুলো যখন দেখি, ওই চাঁদ মুখগুলো হৃদয়ের আয়নায় যখন ভেসে উঠে, আমার হৃদয়ে জানতে চাই আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ে আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা সেই মাগরিবের পর থেকে শুনছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন। আমি তো এই এলাকায় নতুন, তো আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম হলো, যেমন চেয়ারম্যান সাহেব সব সাইয়া রয়েছে সামনের দিকে, এটা হবে না। ওয়াজ হইলো এখন সাইয়া রয়েছে, হ্যাঁ চেয়ারম্যানের চেয়ার ঘুরাও, কোনার চেয়ার করে দাও, আমার দিকে তাক ঘুরাই দাও। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা ঘুরাই দেন একটু, ওটা চেয়ারম্যান সাহেব একটু উঠেন, কোনার চেয়ার করে দেন, হ্যাঁ ঠিক করে দেবেন। দেখো পর্ব দেখো, সভাপতির চেয়ারও ঘুরাও। হ্যাঁ একটু আপনি দাঁড়ান, তাহলে ঘুরাই। ওকে ফাইন, জি ঠিক আছে। এই মঞ্চ বোধহয় সোজা হয়নি সব জায়গা, হ্যাঁ ওছালে চান্স। ঠিক আছে, তো আপনাদের চেয়ারম্যান শব্দ খুব তাড়াতাড়ি ঘুরালাইছে। এক মাহফিলও গিয়ে এক চেয়ারম্যানের যতই কেউ ঘুরেন, উনি ঘুরে না। কয়েকবার কনের পরে উনি ঘুরেন। পরে আমি জিজ্ঞেলাম, ভাই আমি তো কই আপনি আমার দিকে ঘুরে বসেন, আপনি ঘুরেন না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তাই আমি কই চেয়ারম্যান হইলে ঘুরলে সমস্যা কি? কয় না, আপনার কি এই এলাকায় ভোট আছেন? তা আপনার দিকে চাইয়া লাভ, সব ভোট আমার সামনে, আপনার দিকে চাইয়া লাভ আছে? মার্শাল্লাহ, আপনাদের চেয়ারম্যান সব ভোটের আশা করে না, আল্লাহর সন্তুষ্টি চায়। মার হাবা বলবেন না? তো গভীর মনোযোগের সাথে কথা শুনতে হবে, আশেপাশে মঞ্চে কথা বলা যাবে, এটা হলো 1 নাম্বার শর্ত। কোনোভাবেই আমার কানে যেন কোনো আওয়াজ না আসে, এটা খেয়াল রাখতে হবে। উঠি এটা আমি পছন্দ করি না। যতক্ষণ মাহফিল চলবে আপনি ওঠার চিন্তাও করবেন না, উঠবেন তো দূরের কথা, এটা চিন্তাও করবেন। যতক্ষণ মাহফিল চলবে আমরা একাধারে কথা শুনবো, কেউ মোবাইল ধরবো না। যারা মোবাইল ধরে রাখছি সবাই পকেটে ঢোকে। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, হাজার হাজার, শত শত না, হাজার হাজার। আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, গা দেখবেন কয়েকটা ওয়াজ বাহির হইছে, তো লাভ কি? শুধু শুধু বুঝেন নাই কথা? আমিন বলেন, জুড়ে। যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। 2-1 জন বলবেন না, সবাই বলবেন। 2-1 বার না, বারবার। ঠিক আছে, কথা যেন মনে থাকে। আমিন বলেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানিয়েছে, অনেক আদর আল্লাহ।
আমার মায়ের চাইতে আমার জন্য আল্লাহর আদর কম না বেশি? বাবার চাইতে, সবার চাইতে যার অন্তরে মানুষের প্রতি মায়া বেশি তিনি কে? তিনি অনেক মায়া। একটা মানুষ জাহান্নামে যাক এটা আল্লাহ চান না। আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন জাহান্নামের দিকে রওনা করি আল্লাহ খুব কষ্ট পান। আহারে, আমি মানুষ তো ছিল না দুনিয়াতে। আমি যখন ফেরেশতাদের কাছে প্রস্তাব করলাম, আল্লাহ সবাইকে ডেকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলে, সংসদের জরুরি অধিবেশন ডেকে তিনি স্পিকার হয়ে এমপি মেম্বার অফ পার্লামেন্ট যারা, অর্থাৎ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। ফেরেশতা তার আগে একবার জিন বানাইছিলেন, দেখছেন না কি করছে? মারামারি, ফিডা ফিডি, ঝগড়া বিবাদ, যেদিক দিয়ে সুই ডুহে নাই বলতে সাবল ডুহাই দিয়া বইয়া থাকে, অযথা মামলা দেয়, হামলা করে, মানুষের উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, জুলুম করে, টাকা হাওলাত নিয়ে ঘুরায়, দোকান পাখি খাইয়া দেয় না, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান কাটাই আন্দাজ করে নেয়। সুতরাং মানুষ বানানোর দরকার নাই। আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ অনেক মর্যাদা মানুষ, মানুষ বানানো হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায়, বংশ পরম্পরায় এই নবী যিনি আমাদের নবী, এই নবীর ব্যাপারে তিনটা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি তিনটা উপাধি তার, যেইগুলো আল্লাহ কোনো নবী এবং রাসূলকে দেন নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি খাতামুন নবিয়্যিন, সব নবীর তিনি শেষ নবী। তারপরে তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তিনটা বিখ্যাত উপাধি, যেটা অন্য কোন নবী দেন। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা এক একজন নবীরে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ইউনুস নবীরে দিল ধৈর্য। সুবহানাল্লাহ কয় না? এক একজন নবীরে আল্লাহ এক একটা জিনিস দিল। এখন জানতে মন চায় আমাদের নবী যে শেষ নবী, এই নবীরে আল্লাহ কি দিল, এই নবীরে আল্লাহ কি দিল?
সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, সমস্ত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয়, শুনো শুনো শুনো, এক একজন নবীরে আল্লাহ একটা স্পেশাল কি করলেন এটা? এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। এমন কোন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেয় নাই। এটারে বলে মুআজিজা। এখন প্রশ্ন হলো, সব নবীরে সব দিল, আমার নবীরে কি দিল? মুফাসসিরিনে কেরাম আর সমস্ত উলামায়ে কেরাম একেবারে সব মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না? কত মজার কথা, খুব খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। ইউসুফ নবী যেমন সুন্দর, আমার নবী ইউসুফ নবীর চাইতে কম সুন্দর না বেশি সুন্দর? প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ। আল্লাহ নবী ভ্যাপসা গরমের মাঝে এশার নামাজ পড়লেন মসজিদে নববীতে। তিনি বের হয়ে আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা, ও আয়েশা, আজকে বোধহয় গরম একটু বেশি, বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহ নবী বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসে গেলেন। আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আম্মা জান আয়েশা কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী একজন নবী নাকি আছে? কয়, হ আছে। শুনলাম ইউসুফ নবী নাকি একজন, এই নামে নাকি একজন নবী আছে? কয়, হ। কোন বিলে খুব সুন্দর? কয়, হা, উনি ইউসুফ নবী, অনেক সুন্দর মানুষ। তা আম্মা জান আয়েশা কয়, তো আর তাইলে পার্থক্য কি? আপনি নবীলে সেরা নবী, তো ইউসুফও নবী, আপনিও নবী। ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো একই তো হইল, পার্থক্য কি? সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, পার্থক্য কি? আমার নবী মুচকি হাসে কয়, আয়েশা, তুমি আমার থেকে কথা বের করতে চাও? শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী। পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। এই নবীজি ১,৫০০ বছর আগে তিনি এসে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। দুই দল মানুষ এই দুনিয়ার ভিতরে আছে। আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা। আমরা ফেরেশতার চাইতে উত্তম, আমাদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা এমনি এমনি হয় না। এই মর্যাদা আল্লাহর কাছ থেকে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম উনি আদায় করে নিয়েছেন। উনি পরীক্ষায় পাশ করছে। প্রথম ওই যে বলছিলাম না, আগে ছিল জিন আর ফেরেশতা, এরপরে বানাইছে মানুষ। তো জাত হইছে কয়টা? বা কথা কথা কয়টা? এখন সহজ করে কই, হ্যাঁ, একটা ক্লাসও যদি ৩ জন ছাত্র থাকে, কয়জন? রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কথা কয়জনের? 1। একটা পরীক্ষা লয়ে সেটা যে ফার্স্ট হয় তাদের রোল নাম্বার 1 বানাই দেয়। এখন এই আগে আসছিল 2 জাত, জিন আর ফেরেশতা, এখন বানাইছে আদম। এখন জাত হইছে কয়টা? আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার,
তো আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ, কই দিকে আসো, এই জিন করে আল্লাহ আমি তো এখানেই আছি, কই দিকে আসো। তো ফেরেশতা এসে জিন এসে আদম কালাবাইক, এখন আদম হইয়া বইছে। কোরআন শরীফে বর্ণনা আসছে কিছু জিনিসপত্র আল্লাহ সামনে রাখছে, রাইখা পরীক্ষা নিতে আছে। ফেরেশতা কই জি আল্লাহ, এটা কি জিনিস? ফেরেশতারে জিজ্ঞেসে মনে করেন যে এটা কি? ফেরেশতা কয় আল্লাহ আমরা খিদাও লাগে না, পিপাসাও লাগে না, এটা যন্ত্রপাতি এটা আমরা লাগে না, আমরা আছি আপনি যেহেন যেমনি কামও লাগান আমরা লাগতে আছি, এটা কি জিনিস এটা আমরা বলতে পারবো না। ও আচ্ছা, তাইলে বলো এটা কি? কাল্লা এডিও আমরা দেখছি না আর আপনার কোনো দরকারও নাই, আমরা এটা কি না কাল্লা এডিও জানি না। এমনকি ফেরেশতা কি পাস না ফেল? কথা বুঝেন নাই? পাস না ফেল? তো ডাক দিছে জিনের, জিন কই জি আল্লাহ, কই এটার নাম কি? ওই ফেরেশতার যেই মত আমারও সেই মত, মানে ফেরেশতাও পারে না আমিও। কত এটা কয়টা কইল না ওই যে ইয়ে আর কি, এটা কত এটা কি? কাল্লা এটা দেয় আদম কালাবাইক। আদম এটা কি জিনিস? কাল্লা এটার নাম কাপ, এটা দিয়ে গরম চা খায়, দুধ খায়, গরমটা যেন হাতে না লাগে এই জন্য ধরার জন্য আলগা একটু জিনিস বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। কয়টা? কাল্লা এটার নাম হলো টিস্যু। এখন আর বিয়া শাদী জাফতের ভিতরে গামছা নাই, টিস্যু দিয়া রাখে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজিকা। কয়টার নাম কি? কাল্লা এটার নাম মাইক। হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয় জোরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা আদম কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন প্লাস? গোল্ডেন। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতা, ও ফেরেশতা, ও জিন, পরীক্ষায় ফার্স্ট হইল কে? কয় ফার্স্ট হয়ে গেছে আদম। কয় তার একটা সার্টিফিকেট দেওয়া লাগে না? আল্লাহ দিয়ে দাও, আমাদের আপত্তি নাই। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম তোরে আমি একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কয় কেন? কয় তুই পরীক্ষায় পাশ করছস। আদম কান্দে কেঁদে কেঁদে কয় আমি পাশ করার ওই সার্টিফিকেটের জন্য পরীক্ষা দেই নাই, আর তোমার সার্টিফিকেটও আমার দরকার নাই। কয় তাইলে আমি যদি খুশি হয়ে দিতে চাই, কয় তাইলে আমার আপত্তি নাই। আল্লাহ কয় যা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মাখলুকাত আসবে, কিয়ামত পর্যন্ত 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ কোটি বলো, বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত আসবে, সবার মাঝে তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। তুমি আদম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমরা সেই আদমের সন্তান, ঠিক কিনা? বাপটা তো আসিল বেটা দেখতে বাপ, কিন্তু আমরা বাঘের গরু হিয়ালের সবার কৃষক। বাপ তো আসিল দামি বাপ, অনেক মর্যাদার আব্বা, অনেক দামি আব্বা, পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। আর আমরা নমুনা দেখলে আব্বাই বোধহয় শরম পাইতে আছে। যেই অবস্থা আমরা সেদিন কংসনগর বাজারও এই কুত্তায় খেপকান দিয়েছে, একটা ফাল জায়গা পানি ছুটে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ। মুসলমান এই নবীজি, এরপরে এই আদম সন্তান থেকে আমাদের নবী পাঠাইলেন। নবীজিও সারাটা জীবন এই মানুষগুলারে কেমনি একটু আল্লাহওয়ালা বানানো যায় এই ফেরেশানি। নবীর যখন 40 বছর ছুঁই ছুঁই, তখনও 40 বছর হয় নাই, নবী চলে গেছে হেরা গুহা। হেরা গুহায় গিয়া ধ্যানমগ্ন কেমনে কি করণ যায়। এর ভিতর দিয়ে একদিন জিবরাইল ফেরেশতা নবীর আইয়া সেটা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন। মক্কায় নিজের নামের লোকে বাপের নাম কইয়া পরিচয় করায়। যেমন আমরা দেশে যদি কয় তুমি কেডা, আমি আব্দুল করিম, কয় কার ফুট, কই রহিমের ফুট। ওই এটা আর কোয়া লাগে না সৌদি আরবে। সৌদি আরব ডাইরেক্ট কইয়ালা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। তো জিবরাইল আইসা কয় মোহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবী সাংঘাতিক ভয় পেলেন, তিনি চলে আসলেন ঘরে। মুসলমান, আল্লাহর নবীর কথা শুনে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন ঘরে আসলেন তিনি কাঁপতেছিলেন, তার চোখ দুইটা বড় বড়, গালগুলো তার লাল, তিনি কাঁপতেছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ও নবী, ও মুহাম্মদ, তখন তো তার নবুয়ত প্রকাশ পায় নাই। কয়, মুহাম্মদ, আপনি কি কোনো কারণে কষ্ট পাইছেন? কেউ কিছু আপনারে বলছে নাকি? নবীজি কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইসা কয় আমি নাকি নবী। এই কথাটা শোনার সাথে সাথে আম্মা জান খাদিজা একবারও বলে নাই আপনি কবে থেকে নবী, কে পাঠাইছে নবী, নবী কয়দিন থাকবেন, আপনার উম্মত হইব কে কে, আপনি নবী হইলেন কেমনি মাঝি দিয়া, কিচ্ছু জিগায় নাই। শুধু নবীজি বলছে জিবরাইল বলে আমি নাকি নবী, আর আম্মা জান খাদিজার সাথে সাথে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করেন না, চারটিখানি কথা মনে করেন না। নবীজির সাথে সংসার করছে 15 বছর, 25 বছর বয়সে নবীজি বিয়া করছে, 40 বছর বয়সে নবুয়ত পাইছে। তখন আম্মাজান খাদিজার ছিল 40, এখন হয়েছে 55, নবীর ছিল 25, এখন হয়েছে 40। 15টা বছর এক লগে থাইক্যা এক লগে চললা। ছেলে বসো, নতুন নতুন বুঝ জানা উঠন যায় না যে হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে তার ফাইতেছ না হেলাম নড়ার চিন্তাও কর। তো দেখেন, খেয়াল করেন, 15টা বছর এক লগে চলছে, এক লগে ঘুমাইছে, এক লগে খাইছে। নবীর ইনসেন্ট আউট, নবীর ভিতর বাহির এমন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানে না। জান্না শুননা চল্লা ফিরা দেখা বুঝা নবীজি খালি কইছে আমি বিলে নবী। আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কথাটার ওজন বুঝেন নাই আপনারা। আজকে মাহফিল শেষে আপনারা বাইর যাবেন না, বাইর গিয়ে আপনার ওয়াইফ, কি ওয়াইফ, আপনার ওয়াইফরে ডাক দিয়া কইবেন অলি অলি। নাগাইশের হুজুরে কইয়া দিছে অলি, দেখবেন আপনার ওয়াইফে কি কয় দেখেন, বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হত্যা থাকেন অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি। শোনেন হাতে শোনেন, আপনার ওয়াইফ আপনার অলি মানতে রাজি না। কারণ কি? কারণ আপনার খাইচ্ছত খারাপ, আপনি গরুর লোকে না পারলে বউ কন্যান শুরু করেন, আছে নাকি না? এই খাইচ্ছত আপনাদের এলাকায় বুঝে ফিটাফি কন্যা কন্যা নাই? হুজুর আমরা এগুলো ফিটাফিটি না, আমরা এগুলো কন্যা কন্যা ফিটাফিটি আছে নাকি? আহারে মুসলমান, আহারে মুসলমান, একটা মানুষ মনে রাখবেন, কোনো সময় আপনার স্ত্রীর গায়ে হাত উঠানোর আগে চিন্তা করবেন এটা শুধু আপনার স্ত্রী না, এই মহিলাটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা বলেন? এটা মনে রাখলে আর গায়ে হাত উঠাইতে ইচ্ছা করবেন। এই মহিলাটা আপনার বাচ্চার মা।